হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি ক্রেজি ফোর রাকেশ রোশনের সিনেমা, এই সিনেমাটা নিয়ে কথা বলবো। 2008 সালে রিলিজ হওয়া এই সিনেমাটা কমেডি থ্রিলার জনরার মুভি। যদিও থ্রিলারের এখানে আপনারা দেখে কিছু বুঝতে পারবেন না। এটা জি5-এ এটা ফ্রিতে অ্যাভেলেবেল আছে, তার জন্য সাবস্ক্রিপশন করতে হবে না। এছাড়া ইউটিউবে এটা অ্যাভেলেবেল আছে। এই সিনেমায় দুটো আকর্ষণ হচ্ছে, একটা হচ্ছে শাহরুখ খানের একটা ডান্স পারফরমেন্স আছে এবং সিনেমার শেষে যখন ক্রেডিট উঠবে তখন ঋতিক রোশনের একটা ডান্স পারফরমেন্স আছে একই গানের ওপর। এখানে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন ইরফান খান, আরশাদ ওয়ারসি, রাজপাল যাদব, জুহি চাওলা, সুরেশ মেনন, দিয়া মির্জা, রজত কাপুর সহ আরও অনেকে। এখানে গল্পটা হচ্ছে যে ইরফান খানের চরিত্র যেমন ডক্টর মুখার্জি, তারপর আরশাদ ওয়ারসি, রাজা, গঙ্গাধর, ডাব্বু, এরা চারজন যাদেরকে আপনারা মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরা চারজন মেন্টাল পেশেন্ট। এরা মেন্টাল পেশেন্ট। এদের ডাক্তার হলেন মানে ডক্টর সোনালি, জুহি চাওলা। তো এদের স্বাধীনতা দিবসের দিন এদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তো মেন্টাল হসপিটাল থেকে স্পেশাল পারমিশন আনিয়ে স্বাধীনতা দিবসের দিন এদেরকে যখন জুহি চাওলা মানে ডক্টর সোনালির তত্ত্বাবধানে যখন এদেরকে নিয়ে যাওয়া হয়, সাডেনলি ডক্টর সোনালির কিডন্যাপ হয়। এরপর থেকে সিনেমাটা হচ্ছে কিডন্যাপ হয়, কী কারণে হয়, কিসের জন্য হয়, কারা করে, এইটা নিয়ে হচ্ছে ক্রেজি ফোর। এই সিনেমাটাতে যেহেতু স্বাধীনতা দিবসের দিন মানে দিনটাকে এখানে দেখানো হয়েছে, তো সেই হিসাবে কিছু কিছু পোকিং এখানে আছে। যেমন মানুষ মদ খেয়ে মরে না, নর্দমার নোংরা জল খেয়ে মরে। মানে একজন বলছে যে আমাদের গ্রামে মানে সবাইকে মাইলের পর মাইল যেতে হয় জল আনার জন্য। তো সেখানেও কিন্তু মানুষ জল না পেয়ে কিন্তু মারাই যায়। তো এই ধরনের পোকিং আছে। তারপর আরেকজনকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আপনাদের কেমন লাগছে। তো সে বলছে যে ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরে বড্ড বেশি দুর্গন্ধ ছড়িয়ে গেছে। তো এই ধরনের পোকিং আছে। আর ক্রেজি ফোরে আরও কিছু কিছু জিনিস আছে। এই যে চারজন পেশেন্ট, এই চারজন পেশেন্টের কিছু পার্সোনাল লাইফ দেখানো হয়েছে। দিয়া মির্জার চরিত্রটা এখানে মানে শিখা, এই চরিত্রটা আরশাদ ওয়ারসি মানে রাজা, যে যে একজন নিজে একজন পেশেন্ট। তাকে ঠিক পেশেন্ট আপনারা বলতে পারবেন না। তার যেটা হচ্ছে যে যখন সে রেগে যায় তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। এইটা হচ্ছে তার একটা অসুখ, মানে অ্যাঙ্গার ইস্যু আছে। এবং সেই জন্য দিয়া মির্জার সঙ্গে তার যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা ভেঙে যায়। এখানে দিয়া মির্জা পরবর্তীকালে ডক্টর সোনালিকে খুঁজতে এদেরকে সাহায্য করে। তো এইটা নিয়ে হচ্ছে ক্রেজি ফোর। আপনারা চাইলে ইউটিউব অথবা জি5-এ আপনারা এটা দেখে নিতে পারেন। এবং এখানে তো গান বলতে তো সেরকম কিছু নেই, শুধু যেটা বললাম যে শাহরুখ খানের একটা মানে ডান্স নাম্বার আছে আর ঋতিক রোশনের একটা ডান্স নাম্বার আছে। ঋতিক রোশনের ডান্স নাম্বারের যে লিঙ্কটা সেটা আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দিচ্ছি। তো এটাই ছিল এই সিনেমা নিয়ে আমার একটা ছোট্ট আলোচনা। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।